বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল লন্ডনের অগ্নিকাণ্ডে নিখোঁজ বাঙালি পরিবারের মেয়ে তানিমার, কিন্তু শেষ পর্যন্ত কি অবস্থা হলো তার? চলুন বিস্তারিত জেনে নিই ফ্রিক নিউজে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। লন্ডনের ২৭ তলা গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশে এক পরিবারের খোঁজ মিলছে না। নিখোঁজ ওই পরিবারটি টাওয়ারটির একটি ফ্ল্যাটে বসবাস করতেন। জানা গেছে নিখোঁজ ওই পরিবারের সবাই বাংলাদেশের মৌলভীবাজারের বাসিন্দা। ফ্ল্যাটটিতে স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েকে নিয়ে বসবাস করতেন কমরু মিয়া। পশ্চিম লন্ডনের বহুতল ওই ভবনে ১৫০ মতো আবাসিক ফ্ল্যাটের ১৪২ নম্বরে থাকতেন তারা। মেয়ে হোসনা বেগম তানিমার আগামী ২৯ জুলাই বিয়ের দিন ঠিক ছিল। এদিকে অগ্নিকাণ্ডের পর দমকল কর্মীরা ৬৫ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তবে শেষ পর্যন্ত বাংলাদেশে ওই পরিবারের ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি। কমরু মিয়ার ভাতিজা যুক্তরাজ্যের চেলসির বাসিন্দা আব্দুর রহিম গতকাল সংবাদ মাধ্যমকে জানান, আগুন লাগার পর রাতে চাচাতো বোন হোসনার সাথে তার টেলিফোনে কথা হয়েছে। তখন তিনি বাঁচার আকুতি জানাচ্ছিলেন। তিনি আরও জানান, আগামী ২৯ জুলাই তানিমার বিয়ের দিন ঠিক ছিল। আমাদের ব্যাপক প্রস্তুতিও ছিল। বিয়ের পর বাংলাদেশেও যাওয়ার কথা ছিল তাদের। ব্রিটিশ যুবক লেস্টারের সঙ্গে তার বিয়ে ঠিক করা ছিল। ইউকে বাংলা প্রেস ক্লাবের সহকারী সাধারণ সম্পাদক মুনজের আহমদ চৌধুরী বৃহস্পতিবার তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, মায়াভরা হাসি মুখের বোনটির নাম হোসনা বেগম, তার বয়স ২২, ডাক নাম তানিমা। বাবা মার পছন্দেই আসছে ২৯ জুলাই বিয়ের দিন ঠিক ছিল। মৌলভীবাজারে পরিবারের স্বজনদের সঙ্গে কথা বলে জানলাম, হোসনার শাড়ি সহ বিয়ের সব কেনাকাটাও সম্পূর্ণ ছিল। বিয়ের হল বুকিং সহ সবকিছু রোজার আগে শেষ হয়েছে। তিনি আরও লিখেছেন, না, বোনটির আর বিয়ে পিঁড়িতে বসা হবে না। লন্ডনে পুড়ে যাওয়া ভবনটির ১৭ তলার ১৪২ নম্বর ফ্ল্যাটে বাবা কমরু মিয়া সহ মা আর ভাইয়ের সাথে বসবাস করতেন তিনি। বৃহস্পতিবার ভোরে লন্ডনের গ্রেনফেল টাওয়ারের লেরিহান বিভীষিকাময় আগুন হতভাগ্য বাসিন্দাদের মতো পুড়িয়ে দিয়েছে হোসনার সব স্বপ্ন। সেহরি আর ফজরের নামাজের পর ধেয়ে আসা যন্ত্রণায় দগ্ধ হয়ে মৃত্যুর দুয়ারে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো পথ ছিল না তাদের।